আমরা তো রো অপারেশন শিখেছিলাম 3টা, ঠিক আছে? তো এলিমেন্টারি রো অপারেশন নামে আরেকটা অপারেশন আছে। এক নাম্বার হচ্ছে মানে ওই 3টা অপারেশনই যে 3টা আমরা শিখে এসেছি, তবে এটাকে একটু মানে ডিফারেন্ট ওয়েতে একটু করা, যে কোনো একটা রো সোয়াপ করা। সোয়াপ করা মানে যেমন কোন একটা R1 কে R3 পজিশনে রাখা, R3 কে R1 পজিশনে রাখা, এরকম। যেমন কে নাম্বার রোকে কোন একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করা। আর একটা অপারেশন হচ্ছে যে মানে ধরেন আপনি কে নাম্বার রোকে নিউ যে কে নাম্বার রোটা আছে, বা কে না বলে আমি যদি 3 নাম্বার রো বলি, যে আমার একটা ম্যাট্রিক্সে ধরেন 3 নাম্বার রোটাকে আপনি R3 প্লাস মাইনাস একটা কনস্ট্যান্ট টাইম অন্য একটা রো করতেন, R2 বা R1। হুম, এই এই 3টা অপারেশনকে আমরা এলিমেন্টারি অপারেশন বলি। এলিমেন্টারি মানে এই 3টা অপারেশন আসলে রো অপারেশনই। স্পেশালি যদি আমরা এই 3টা অপারেশন করে আমরা হচ্ছে মিক্সড না করি, 3টা অপারেশনকে যদি মিক্সড না করি, স্পেশালি যে এই জায়গাটাতে যে 3 নাম্বার যে অপারেশনটা আমরা দেখতেছি, এখানে কিন্তু আসলে 3টা যে অপারেশন আছে আমাদের, এখানে কোনো অপারেশন আসলে কম্বাইন হয়নি, এগুলো জাস্ট সিঙ্গেল সিঙ্গেল ইউজ করতে হবে। যেমন আপনি চাইলে যে R4 নাম্বার রোকে আপনি হচ্ছে R4 কে কি করবেন, 2 দিয়ে R4 কে মাল্টিপ্লাই করবেন এবং 3 দিয়ে R3 কে মাল্টিপ্লাই করলেন। এই যে কম্বিনেশনটা, এখানে দেখেন আপনি 2 নাম্বারটাকে একবার করেছেন, R4 এর সাথে 2 নাম্বার অপারেশনটা একবার করেছেন এবং 3 নাম্বার অপারেশনটা একবার করেছেন। তো এখানে আসলে 2টা অপারেশন একসাথে হয়ে গিয়েছে। তো এটা আসলে কম্পোজিশন, হ্যালো দিস ইজ 2টা অপারেশনের কম্পোজিশন, ঠিক আছে? এখানে একটা সিঙ্গেল অপারেশন করতে হবে, আর এই 3টা অপারেশন হচ্ছে জাস্ট সিঙ্গেল সিঙ্গেল যদি আপনি করেন, যে আইদার আপনি সোয়াপ করবেন, এবং সোয়াপ করলে আপনি অন্য কোনো অপারেশন করতে পারবেন না। তাহলে এই একটা একটা করে যদি অপারেশন করেন, এগুলোকে বলা হয় এলিমেন্টারি অপারেশন বা রো অপারেশন। তো এলিমেন্টারি রো অপারেশন কি আসলে, যে এলিমেন্টারি ম্যাট্রিক্স আমরা পাই এলিমেন্টারি রো অপারেশন থেকে, যেমন এলিমেন্টারি ম্যাট্রিক্সের ডেফিনেশন আসে। হ্যাঁ, আচ্ছা, এলিমেন্টারি ম্যাট্রিক্স একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সকে, একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের উপর যদি আপনি এই 3টা অপারেশনের যে কোনো একটা অপারেশন ইউজ করেন, মানে
যে কোনো একটা অপারেশন যদি আপনি অ্যাপ্লাই করেন, নট কম্বাইন করা যাবে না, শুধু একটা অপারেশন অ্যাপ্লাই করতে পারবেন, তাহলে সেটাকে আমরা একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স বলবো। যেমন আমি যদি R1টাকে R3 এর সাথে সোয়াপ করে দেই, তাহলে আমি কি পাবো? 0 0 1 0 1 0 1 0 0। এই যে নতুন যে ম্যাট্রিক্সটা পেলাম, এটাকে বলা হবে এলিমেন্টারি ম্যাট্রিক্স। ঠিক আছে? আচ্ছা, তার মানে কি এই এলিমেন্টারি, আমি যদি এই ম্যাট্রিক্স এমন করতাম, দেখেন আমি যদি এখানে এমন করতাম যে এই ম্যাট্রিক্সটাকে যদি এভাবে নিয়ে আসতাম যে R3 equal to 2R1 plus 2R3 plus R1, ঠিক আছে? 1 0 0 0 1 0, তাহলে আমার R3টা কি হবে? R3 এর সাথে 2 মাল্টিপ্লাই হবে এবং R1 যোগ হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে 0 0 2 0 0 2। হ্যাঁ, এইটা কিন্তু আসলে কোনো এলিমেন্টারি ম্যাট্রিক্স না, কারণ এখানে আমি আসলে যে R3 কে যখন লিখেছি, আমি দুইটা অপারেশন একসাথে করেছি, যে R3 এর সাথে একটা নাম্বার মাল্টিপ্লাই করে দিয়েছি এবং আরেকটা রো যোগ করে দিয়েছি। তো এটা কোনো এলিমেন্টারি অপারেশন হয়নি, এটা একটা কম্পোজিশন অপারেশন হয়ে গেছে, মানে একের বেশি অপারেশন একসাথে করেছি। মিস, তাহলে আমি তো যদি এরকম করি, একটাতে হচ্ছে আমি রো 3 এর সাথে 2 গুণ করলাম, দেন পরের স্টেজে আমি আবার R1 যোগ করলাম, তো একই হলো না? হ্যাঁ, না না না, আপনার তো আসলে এইটা এলিমেন্টারি ম্যাট্রিক্স। আপনি এখন যেমন আপনি বলতেছেন যে আপনি প্রথমে কি করবেন, যে এখানে কি করবেন, 1 0 0 0 1 0 0 0 2, তাই না? এইটা এলিমেন্টারি হবে। আর আপনি যদি এখন হচ্ছে এটা কি করেছেন আপনি, যে R3 equal to 2R3 এটা করেছেন, এইটাকে আমরা এলিমেন্টারি ম্যাট্রিক্স বলবো, এইটাকে আমি এলিমেন্টারি ম্যাট্রিক্স বলবো। এরপরে আপনি অপারেশন করে আবার যে নতুন ম্যাট্রিক্সটা পাবেন 1 0 0 0 1 0 0 0 2, এটা কিভাবে আসলো আমাদের? মিস ওখানে ডাউন লেফট কর্নারের 0টা 1 হবে না? আচ্ছা, 2R3 plus R1, যে আমি ম্যাম 102 হওয়ার কথা না? কোনটা? লাস্ট রোটা 102 হওয়ার কথা না, যদি আমি R1 যোগ ক্রসের করি? উপরে মিস। ও আচ্ছা আচ্ছা, এখানে না R1 যদি, ও হ্যাঁ এইটা 1 হবে, তাই না? এর জন্য আসলে ম্যাচ হচ্ছে না। তো এইখান থেকে আপনি যদি আবার কি একটা অপারেশন করবেন, এটা 1 পাবেন। এটা হচ্ছে R3 প্রাইমটা কিভাবে পেলেন? এটা 1 কিভাবে পেলেন, যে আগের R1 প্লাস R3। তো এটা আমি যে ব্লু কালার যেটা, এটা আসলে এলিমেন্টারি ম্যাট্রিক্স না, এইটা এলিমেন্টারি ম্যাট্রিক্স। ঠিক আছে, এর এলিমেন্টারি ম্যাট্রিক্স হবে এইটা। সো এটা হচ্ছে কম্পোজিশন ম্যাট্রিক্স বলতে পারেন আপনি, এটা এলিমেন্টারি ম্যাট্রিক্স না। সো ওর এলিমেন্টারি ম্যাট্রিক্স হচ্ছে এটা। তাহলে কি জাস্ট একবার করতে পারবো? একবার অপারেশন করলে, জাস্ট আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকে একবার একটা অপারেশন অ্যাপ্লাই করলে যে ম্যাট্রিক্সটা পাবো তাকে এলিমেন্টারি ম্যাট্রিক্স বলা হয়। তো আপনি এই একটা পেলেন, জাস্ট R1 R3 কে সলভ করে একটা পেলেন। এখানে কি পেলেন, R3 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে আপনি আরো অনেক কিছু পাবেন, যে আরো একটা যদি আপনি বের করতে চান, যে R1 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলেন, 0 0 0 1 0 0 0 1, এটা কি R1 প্রাইম কি 5 R1, এটা একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপরে ফার্দার কোন অপারেশন করলে সেটা এলিমেন্টারি ম্যাট্রিক্স থাকবে না। জি বলেন। মিস, সো ওই লজিক যদি থাকে, আমরা মানে ইন টোটাল নাম্বার অফ অপারেশনস তো একটা করতেছি, রাইট? সো রো 2 আর রো 1 যদি আমরা সলভ করে ফেলি, তাহলে এটা স্টিল একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স থাকতেছে যদি আর কোনো অপারেশন না করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন যেটাকে যদি আপনি রোয়ার কোথা থেকে, যে এই ম্যাট্রিক্সটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সে যদি রো 2 আর রো 1 সলভ করে দেন, তাহলে এটা 0 1 0 1 0 0 0 0 1, এটা একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স। সো এটা এলিমেন্টারি ম্যাট্রিক্স, একটা অপারেশন করেছি, এটা এলিমেন্টারি ম্যাট্রিক্স, এইটা এলিমেন্টারি ম্যাট্রিক্স, আমি একটা মাত্র অপারেশন করেছি। এইটা এলিমেন্টারি ম্যাট্রিক্স, আমি একটা অপারেশন করেছি। এটা এলিমেন্টারি ম্যাট্রিক্স, আমি একটা অপারেশন করেছি। এইটাও এলিমেন্টারি ম্যাট্রিক্স, বাট এইটা কিন্তু আমার এলিমেন্টারি ম্যাট্রিক্স না, কারণ এখানে আমি
দুইটা অপারেশনের কম্বাইন করেছি। ঠিক আছে, তো এই আচ্ছা নতুন তো এলিমেন্টারি ম্যাট্রিক্সের সাথে এই যে সোয়াপ করলে যে নতুন একটা ম্যাট্রিক্স আমরা পাই, এর আলাদা একটা নাম আছে। ঠিক আছে, এর আবার আলাদা একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে পারমুটেশন ম্যাট্রিক্স। That means permutation matrix is one kind of elementary matrix, but only one operation can use. This is the swapping of two row. So আমরা পারমুটেশন ম্যাট্রিক্স আসলে অন্য কিছু না, একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স। তবে এখানে যে অন্য দুটো অপারেশন করতে পারবে না, এই এক নাম্বার অপারেশনটা করলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের উপর এক নাম্বার অপারেশনটা করলে যে ম্যাট্রিক্সটা আপনি পাবেন সেটাই আসলে আপনার পারমুটেশন ম্যাট্রিক্স, সেটাই one kind of elementary matrix and this is permutation matrix. এটা কিন্তু পারমুটেশন ম্যাট্রিক্স না, এটা কিন্তু আমার এলিমেন্টারি ম্যাট্রিক্স ছিল, এটা কিন্তু এলিমেন্টারি ম্যাট্রিক্স ছিল, কিন্তু এটা কিন্তু আমার পারমুটেশন ম্যাট্রিক্স না। কারণ পারমুটেশন ম্যাট্রিক্স কিভাবে পাবো, জাস্ট দুইটা রো সোয়াপ করে পাবো। দুইটা রো যদি এই যে এটা একটা পারমুটেশন ম্যাট্রিক্স, দুইটা রো যদি সোয়াপ করে দেই তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে পারমুটেশন। তো বলছেন যে বিন্যাস সমাবেশের, হ্যাঁ বিন্যাস করেছেন না, যে মানে চেঞ্জ করে দেওয়া, পজিশন চেঞ্জ করে দেওয়া, পারমুটেশন। ম্যাম তাহলে কি পারমুটেশন ম্যাট্রিক্স কে আমরা এলিমেন্টারি ম্যাট্রিক্স বলতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, permutation matrix is one kind of elementary matrix, but all elementary matrix are not permutation matrix. That means this is an elementary matrix, this one. আপনি কি মাউস টাইপের কিছু দেখতে পারেন? না মিস, আমরা ব্লু ডট দেখতে পাই। একটা ডট টাইপের কিছু দেখতে পয়েন্টার পারেন? দেখা যায়, ব্লু পয়েন্টার। হ্যাঁ ব্লু পয়েন্টার, আচ্ছা ঠিক আছে। এই যে এটা কিন্তু আমাদের একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স, বাট ইট ইজ নট পারমুটেশন ম্যাট্রিক্স। ওকে, so all elementary matrix are not permutation matrix, but all permutation matrix are elementary matrix. আমি যে আপনাদের কাছে একটা গুগল ড্রাইভ শেয়ার করেছি, ম্যাম, ওখানে জি বলেন। পারমুটেশন ম্যাট্রিক্স হওয়ার জন্য কি এটা 1 হইতে হইতো? না, পারমুটেশন ম্যাট্রিক্স হওয়ার জন্য এটা 1 হতে হতো না। পারমুটেশন ম্যাট্রিক্স হচ্ছে আপনার যে গিভেন আইডেন্টিটি ম্যাট্রিক্স থাকবে তার উপর এই এক নাম্বার অপারেশনটা যদি কমপ্লিট করেন একবার, জাস্ট দুইটা রো সোয়াপ করতে হবে। দুইটা রোকে যদি আপনি সোয়াপ করে দেন, হ্যাঁ দুইটা রোকে সোয়াপ করলে আসলে শেষ পর্যন্ত সবকিছু অনই থাকে। যেমন এইটা একটা পারমুটেশন ম্যাট্রিক্স, এখানে আমি কি করেছি, রো 1 এন্ড কোনটা 1 আর 2 সোয়াপ করা হয়েছে। এই ম্যাট্রিক্স থেকে R1 আর R2 সোয়াপ করা হয়েছে। তো যদি সোয়াপ করে দেন তাহলে যে ম্যাট্রিক্সটা পাবেন সেটা হচ্ছে আপনার পারমুটেশন ম্যাট্রিক্স। এরপরে আরেকবার সোয়াপ করলে আর তো থাকবেই না, আরেকবার সোয়াপ করলে থাকবে না, ওটা পারমুটেশন না। হ্যাঁ ওটাও পারমুটেশন হয়ে যায় ওয়ান টাইম। ঠিক আচ্ছা, আছে, ওটা আসলে পারমুটেশন হয়, এর জন্য এটা আলাদা একটা নাম আছে। সো আপনি যদি আরেকবার সোয়াপ করেন দেখবেন যে এটা হচ্ছে একবার সোয়াপ করলেও সেটা পাইতেন। ব্যাপারটা এরকম না? আমাদের পজিশন গুলো জাস্ট খালি 1 এর পজিশন গুলো ডায়াগোনাল থেকে সরে যাবে, 1 এর পজিশন গুলো ডায়াগোনাল থেকে সরে যাবে। আচ্ছা, তো এই পারমুটেশন ম্যাট্রিক্স, এই এলিমেন্টারি ম্যাট্রিক্স এর আসলে খুবই ইম্পর্টেন্ট একটা রোল আছে আমাদের। ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা মানে আমরা যে রো অপারেশন করি, এই এলিমেন্টারি ম্যাট্রিক্স এর আসলে খুব সুন্দর একটা মানে ব্যাপার আছে। সেই ব্যাপারটা হচ্ছে কি, যেমন আমি একটু ছোট একটা ম্যাথ দেখাই। যেমন হচ্ছে 1 2 1 -1 2 1 1 0 1। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা থেকে আমরা এখন শুধু আজকে যেটা আলোচনা করব শুধু কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স নিব, অগমেন্টেড ম্যাট্রিক্স না। অগমেন্টেড ম্যাট্রিক্স কোনটা, যে আপনার একটা সিস্টেমের, যেমন এটা একটা অগমেন্টেড ম্যাট্রিক্স, এই সিস্টেমের কোফিসিয়েন্ট গুলো নিয়ে এবং
কনস্ট্যান্ট গুলো একটা দাগ দিয়ে কনস্ট্যান্ট গুলোকে আলাদাভাবে এক্সটেন্ড করে দিলে যে ম্যাট্রিক্স পাই সেটাই হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। বাট আমরা আজকে যেটা কথা বলবো শুধু কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। এই যে এটা একটা কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স। আচ্ছা, তো এই ম্যাট্রিক্সে দেখেন আমি যদি আসলে এখানে এমন করি যে R3 এটা হচ্ছে আপনার R1 প্লাস R3 বা 2R1 প্লাস R3, তাহলে 1 2 1 মাইনাস 1 2 1, তো এটা কি হবে 2R1 প্লাস R3 3 6 ও 4 2 3 এই একটা এই অপারেশনটা করে আমি এই ম্যাট্রিক্সটাকে পেলাম। আসলে এলিমেন্টারি ম্যাট্রিক্সের কাজ হচ্ছে যেটা হয় আপনি যদি সেম অপারেশনটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের উপরে করেন, এই অপারেশনটা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্সের উপরে করেন দেখেন কি আসে। কি করব আমরা হচ্ছে R3টাকে R3 প্লাস 2R1, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে তাহলে এটা 2 0 1। আচ্ছা, তো এখন এই যে এলিমেন্টারি ম্যাট্রিক্সটা পেলেন এটাকে আমরা E1 বলি। একবার যেহেতু এলিমেন্ট করে E1 ধরলাম, এটা হচ্ছে E1। তাহলে এই যে একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স আপনি পেলেন, এইটাকে যদি আপনি এই ম্যাট্রিক্সটার সাথে, এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স ছিল, ঠিক আছে, -1 2 1 1 0 1, এটা মাল্টিপ্লাই করে দেন, প্রি মাল্টিপ্লিকেশন নাকি পোস্ট, সরি হ্যাঁ পোস্ট মাল্টিপ্লিকেশন, সরি এটা না, প্রি মাল্টিপ্লিকেশন করতে হবে। যে এলিমেন্টারি ম্যাট্রিক্সটা পেলেন E1 আর এ মাল্টিপ্লাই করতেছি সেটা কি 1 0 0 0 1 0 2 0 1, এটা আর এ হচ্ছে 1 2 1 মাইনাস 1 2 1 0, সরি 1 0 1, এটা এই মাল্টিপ্লাই করে আপনি আসলে দেখবেন যে আপনি এইটাকে ব্যাক পাবেন। আপনারা চাইলে বাসায় দেখে নিতে পারেন যে মাল্টিপ্লিকেশন এটা ব্যাক আসে কিনা, ঠিক আছে। এই মাল্টিপ্লিকেশন করলে আপনি, দ্যাট মিনস আমরা আসলে এই অপারেশন গুলো করলে ভেতরে ভেতরে আসলে কি করি যে এই অপারেশনটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের উপর কমপ্লিট করে সেই আইডেন্টিটি ম্যাট্রিক্সটার থেকে যে এলিমেন্টারি ম্যাট্রিক্স পাই সেটার সাথে আমার ওই এ ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করে দেওয়া, এই কাজটা হয় আসলে ভেতরে। মেন ম্যাথমেটিক্যাল মেকানিজম হচ্ছে এটা, যে আপনি যদি একটা রো অপারেশন কমপ্লিট করেন দ্যাট মিনস আপনি কি করতেছেন আইডেন্টিটি ম্যাট্রিক্সের উপর ওই অপারেশনটা কমপ্লিট করে যে এলিমেন্টারি ম্যাট্রিক্স পাচ্ছেন সেটাকেও ওই ম্যাট্রিক্সের সাথে বাম দিকে মাল্টিপ্লাই করছেন, প্রি মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। সো তারপরে যেটা পাবেন সেটাই আসলে এই নিউ যে ম্যাট্রিক্স সেটা একই। আচ্ছা, এত কথা বলার কারণ হচ্ছে কি যে আপনি ধরেন এ একটা ম্যাট্রিক্স পেলেন, ঠিক আছে, আর এ একটা ম্যাট্রিক্স, এটার সাথে আপনি হচ্ছে অপারেশন করবেন, অপারেশন করে এটাকে আপনি আস্তে আস্তে কি করবেন, এটাকে যদি অপারেশন করেন, অপারেশন করে করে যদি ইচেলন ফর্মের দিকে যান, ইচেলন ফর্মে মানে আইডেন্টিটি ফরম্যাটে নিয়ে যান, দেখেন
আমাদের যে একটা ম্যাট্রিক্স থাকবে এটাকে যদি আমি রিডিউস রো ইচেলন ফর্মে নিয়ে যাই, এটা 1 0 0 0 1 0 0 0 1 এই ফর্মেটে চলে আসে না? এটা রিডিউস রো ইচেলন ফর্ম। আচ্ছা, সব সময় এরকম সুন্দরভাবে অ্যালাইন থাকে না, শুধু একটা সময় এরকম সুন্দরভাবে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই যখন এই সিস্টেমের একটা ইউনিক সলিউশন থাকে। ইউনিক সলিউশন থাকে। আপনাদের যদি আগে এই যে আমরা যে 2 দিন আগেও যে পড়লাম, গতকালই যে পড়লাম যে ইউনিক সলিউশন কখন থাকবে, যখন আপনার এই প্রত্যেকটা রো আর কলাম সেম হবে। হুম, তো আমি শুধু তো এইটুকু নিয়ে কাজ করছি এখন, এইটুকু তো বাদ, এই পার্টটুকু নাই, আমি শুধু কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স নিয়ে কাজ করছি। কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটাকে আমি যদি রিডিউস রো ইচেলন ফর্মের দিকে নিয়ে যাই একটা কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সকে, তাহলে এটা আসলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে। হোয়েন, কখন আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে? যখন এটার একটা ইউনিক সলিউশন থাকবে। ভাবেন যে আপনার এই পাশে একটা ছিল, একটা ম্যাট্রিক্স আছে, এখানে কিছু একটা ছিল, সরি 1 0 0 0 1 0 0 0 1 2 3 1। তাহলে আপনি আপনার হচ্ছে রো রিডিউস ইচেলন ফর্মে এটা যদি আপনি পান, নাম্বার অফ পিভট আর নাম্বার অফ আননোন সেম, তার মানে ইউনিক সলিউশন। তো এই যে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা, ইটস জাস্ট লুক লাইক এ আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার মানে আপনি যদি কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটাকে অ্যাকচুয়ালি আইডেন্টিটি ম্যাট্রিক্সের দিকে নিয়ে যাচ্ছেন। অনেকগুলো রো অপারেশন আপনাকে এখানে কমপ্লিট করতে হবে, অনেকগুলো রো অপারেশন। তো প্রথম যে রো অপারেশন আপনি কমপ্লিট করতেছেন, তার মানে একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতেছেন। এরপরে আবার যে রো অপারেশন কমপ্লিট করতেছেন, মানে আগেরটার সাথে আরেকটা এলিমেন্টারি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করছেন। আবার আরেকটা রো অপারেশন আপনি কমপ্লিট করতেছেন, তাহলে আগেরটার সাথে আপনার একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করছেন। তাহলে এই যে ম্যাট্রিক্স গুলো এখানে, এগুলো যে ম্যাট্রিক্স, এগুলো মাল্টিপ্লাই করে করে আপনার হচ্ছে শেষ পর্যন্ত এই ভ্যালুটা কি আসতেছে, যেমন E3 E2 E1 এ, এইগুলো কি আসতেছে, এগুলো হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসতেছে আপনার। এগুলো যদি আপনার আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, দ্যাট মিন্স এইটুকু আসলে এ ইনভার্স হয়ে যাচ্ছে। তাছাড়া তো আপনার এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসার কথা না, যে এ ইনভার্স আর এ মাল্টিপ্লাই হলেই তো আসলে, তাহলে এই এলিমেন্টারি ম্যাট্রিক্স গুলো আসলে অ্যাকচুয়ালি এ ইনভার্স কে এনে দিবে আমাকে। আমি যদি এই অপারেশন গুলো করে করে এটাকে যদি আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স এর দিকে নিয়ে যেতে পারি, তাহলে যে এই ভ্যালুগুলো আমি পাবো, সেই ভ্যালুগুলো আসলে এ ইনভার্স। কারণ এ ইনভার্স আর এ মাল্টিপ্লাই করলেই কেবল আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা পেতে পারি। ম্যাথ করলে এটা আরো অনেক সহজ হবে। কথাগুলো খুবই কঠিন লাগছে, লাগার কথা, ঠিক আছে? তো আমাদের টার্গেট কি, যে একটা কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স লিখবো, তার পাশে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখবো। আমি একটা অপারেশন এখানে করব, তখন E1 এ ঠিক সেম অপারেশনটা আমি এই পাশে করব, ঠিক আছে? সেম অপারেশনটা আমি এই পাশেও করব। তারপর অপারেশন আরেকটা রো অপারেশন করলাম, মানে আরেকটা এলিমেন্টারি ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, সেম অপারেশনটা আমি এই পাশেও করব। আচ্ছা, আইডেন্টিটি তো এটা আমরা, তাহলে E2 E1। তো আমরা একটা ম্যাথ, সম্পূর্ণ একটা ম্যাথ করি, তাহলে আসলে এটা আরো একটু সহজ হবে। হ্যাঁ, তো এইভাবে আসবে।
তো এটা নিয়ম কি? নিয়ম হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স লেখা, যে এই পাশে আমার থাকবে হচ্ছে যে ম্যাট্রিক্সের আমি ইনভার্স বের করতে চাচ্ছি সেটা, ঠিক আছে, এবং একটা এই সেম সাইজের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স এই পাশে লেখা, একটা দাগ দিয়ে একটা সেম সাইজ আইডেন্টিটি ম্যাট্রিক্স লেখা। এখন আমার টার্গেট হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে রো ইচালন ফর্মে, বা আমার টার্গেট হচ্ছে এই পার্টটুকুকে রো অপারেশন করে আইডেন্টিটি ম্যাট্রিক্সের দিকে নিয়ে যাওয়া। কথা বুঝতেছেন? আইডেন্টিটি ম্যাট্রিক্সের দিকে নিয়ে যাওয়া, দ্যাট মিন্স আপনার এই পজিশন 1, এই পজিশন 1, এই পজিশন 1, এটা 1, এটা 0, এটা 0 বানাতে হবে। তো আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে আলাদাভাবে বলতে পারি যে রিডিউস রো ইচিলন ফর্মের দিকে নিয়ে যাবেন। সো রিডিউস রো ইচিলন ফর্ম মানে কি? যে আগে রো ইচিলন ফর্মে নিব। রো ইচিলন ফর্ম কি? রো ইচিলন ফর্ম কি বলেন? যে এখানে 1 আছে, এই 3টাকে আমার 0 করে ফেলা। তাহলে তার জন্য যে অপারেশন করতে হবে, আমি পুরো ম্যাট্রিক্সটাকে এই যে এক্সটেন্ডেন্ট যে পার্টটুকু আছে, ওই পার্টটুকে তো আমি সেম অপারেশন করব। তো ঘটনা হচ্ছে এরকম, এটাকে যদি 3 বানাতে চাই, 1 4 1 0 থাকবে, তাহলে R2টা কি হবে? মাইনাস R1 প্লাস R2। 3R1 না? মাইনাস 3R1 প্লাস R2, তাহলে হচ্ছে মাইনাস 3R1 প্লাস R2 0, মাইনাস 3R1 মাইনাস 12 প্লাস R2, তাহলে মাইনাস 12, দেন মাইনাস 3R1, তাহলে মাইনাস 3, মাইনাস 3R1 প্লাস R2 1। ঠিক আছে, এরপরে কি? এরপরে হচ্ছে দেখেন, এখন আমার পিভট কয়টা? এখানে 2টা, এটা একটা পিভট, এটা একটা পিভট, ঠিক মিস, আছে। এই স্টেপটা বুঝি না অ্যাকচুয়ালি। কোন স্টেপটা? এই যে মিস, এখান থেকে আমরা এখানে 0 আর -12টা কিভাবে আসলো এক্স্যাক্টলি একটু ক্যাচ করতে পারিনি, আবার রিপিট করবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই যে এখানে লেখা আছে যে আমি নতুন যে ম্যাট্রিক্সটা পেলাম, সেই ম্যাট্রিক্সের R2 রোটা, R2 মানে কি? এই রোটা না, এই রোটা, ইয়েস মিস। এই রোটা কিভাবে এসেছে? যে R1 রো এর সাথে আপনি 3 মাল্টিপ্লাই করবেন, মানে এর সাথে 3 মাল্টিপ্লাই করবেন এবং এটা যোগ করবেন, R2টা যোগ করবেন। দিস মিন্স প্রিভিয়াস ম্যাট্রিক্সের যে R1 আর ও R2, আচ্ছা, ঠিক আছে R1 মিস, মানে এবার এই বুঝতে রো, পারছি। ওকে, পারফেক্ট। এই রো, হ্যাঁ, থ্যাংক ঠিক ইউ সো আছে। মাচ। আর প্রাইম মানে হচ্ছে যে নিউ যে ম্যাট্রিক্সটা পেলাম এর রোটা আর কি। তাহলে এই 2 নাম্বার রো আসলে ওদের এই কম্বিনেশন এসেছে। তো এখন দেখেন এটা কোন ফর্মে আছে বলেন তো? রো ইচিলন ফর্মে আছে। তো মিস, এখন কি তাহলে করতে হবে? -12 এর লেফট সাইডে যে নাম্বারটা আছে এটা -3 হবে না? এটা জি। আপনি এটার সাথে যদি -3 মাল্টিপ্লাই করেন এবং সেই নাম্বারটা যদি কত আসবে? 1 এর সাথে -3 মাল্টিপ্লাই করলে, 1 এর সাথে -3 মাল্টিপ্লাই করলে কত আসবে? -3 আসবে। -3। সেটা কার সাথে যোগ করবেন? এই 3 এর সাথে, এই যে R2 এর সাথে। তাহলে এটা জি হচ্ছে মিস। -3 প্লাস 3, তাহলে আমার 0। এটার সাথে -3 মাল্টিপ্লাই করলে কত আসে? -12। তার সাথে R2 যোগ করব, তাহলে -12 প্লাস 0, দ্যাট মিন্স -12। এটার সাথে -3 মাল্টিপ্লাই করলে আসে -3, সাথে এই পজিশনটা যোগ করব, তাহলে আমার -3। এইভাবে এসেছে এগুলো। তো ও এখন আচ্ছা, দেখেন, আমি এটা হচ্ছে নিচেরটা রো দেখতেছিলাম ইচিলন। তো তাই কনফিউজড হয়ে গেছি, মানে উপরেরটার সাথে ও না 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 না, অপারেশন করে আসছে এটা বুঝি নাই। থ্যাংক উপরে ইউ। রো গুলো অপারেশন হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে রো ইচিলন ফর্মে আছে। তো রো ইচিলন ফর্ম থেকে আমরা এখন কি করব? যে রিডিউস রো ইচিলন ফর্মে নিব। তো রিডিউস রো ইচিলন ফর্মে নেওয়ার কি? যে রাইট বটম,
রাইট বটমে যে পিভট থাকবে তার উপরের পজিশনকে 0 করে ফেলা। তাহলে আপনার R1টা এই 4টাকে কিভাবে 0 করা যাবে? বলেন এই 4টাকে আমরা কিভাবে ওর 0 সাথে করতে পারি? 0 মাল্টিপ্লাই করলে 0 হয়ে যাবে না? হুম তো না, আমি তো 0 দিয়ে কোনো রো কে মাল্টিপ্লাই করতে পারবো না, তাহলে পুরোটা 0 হয়ে যাবে। জাস্ট রো 4 ওয়ান কে কে 0 3 দিয়ে মাল্টিপ্লাই করে প্লাস আপনি করতে হবে। দেখেন এখানে যখনই মাল্টিপ্লিকেশনের কথা লেখা থাকে তখনই আমরা একটা কথা সাথে লিখে দেই, সেটা হচ্ছে কি নন জিরো কনস্ট্যান্ট। আমরা 0 দিয়ে কখনো মাল্টিপ্লাই করতে পারি না, ঠিক আছে? যে কোনো সময় মাল্টিপ্লিকেশন আর ভাগের সময় সবসময় আমরা নন জিরো এলিমেন্ট দিয়ে মাল্টিপ্লাই বা ভাগ করি। তো এটা কি করতে পারি আমরা? R1 কে 3R1 প্লাস R2। 3R1 প্লাস R2, তাহলে প্রথম ভ্যালুটা কত আসে? 3, পরের ভ্যালুটা 0, হুম। তারপরে 3R1 প্লাস R2 হচ্ছে 0, তারপর হচ্ছে 0 1। আচ্ছা, এটা তো সেমই থাকবে কারণ আমি এই রোতে কিছু করিনি। তো এখন কি করব আমরা বলেন তো? এটা কি রিডিউস রো এচেলন ফর্মে এসেছে? না, রিডিউস রো হওয়ার জন্য পিভট 1 হতে হবে না? পিভট 1 হতে হবে। তো পিভট 1 আমি কিভাবে করব? যে R1 প্রাইমটাকে মানে R1 কে কি করব? 3 দিয়ে ভাগ করব এবং R2 কে -2। -12 দিয়ে ভাগ করলে আমি নতুন ম্যাট্রিক্সটা পাবো 1 0 0 1/3 0 1। তাহলে -12 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসে? 4। ও সরি 1/4। 1/4 আর এটা হচ্ছে -1/12। এটা হচ্ছে রিডিউস রো ইচিলন ফর্মে আছে। তো এইটাই আসলে আমার যে এ ম্যাট্রিক্সটা ছিল, এই এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। এইটা। সো আপনি যদি কোনো কিছু কোনো ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চান, এটার বিহাইন্ড দা সিনারিও হচ্ছে যে এইটা, যে আপনি একটা ম্যাট্রিক্সকে মানে আমি এ আর আই লিখছি পাশাপাশি, আমি এর সাথে যে এর সাথে আমি কাকে কাকে মাল্টিপ্লাই করে আমি আইতে আসছি, আমি আইতে আসতেছি কাকে? ধরেন E3 E1 E2 E1 এ, এই অপারেশন গুলো কমপ্লিট করে আমি আই এর কাছে চলে এসেছি। দ্যাট মিনস আপনি আই এর সাথে যদি এই অপারেশন গুলো করেন E3 E2 E1, তাহলে আপনি আসলে যেটা পাবেন এটুকুই তো আসলে ইনভার্স, এ ইনভার্স। তার সাথে আই মাল্টিপ্লাই করলে আপনার এ ইনভার্সই পাবেন। তো এখানের এটাকে যদি আপনি আই এর দিকে নিয়ে আসেন তাহলে এই আইটা কি আস্তে আস্তে কার দিকে চলে আসবে? এ ইনভার্সের দিকে। তো এটাই রুলস আমাদের। দেখেন সবকিছু এখানে কিন্তু ই দ্বারা কি অপারেশনস গুলোকে বোঝানো হচ্ছে না? ওই যে এলিমেন্টারি ম্যাট্রিক্স বোঝানো হচ্ছে। এই যে একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স। মানে রো গুলো শিফট করে যে, আচ্ছা। হ্যাঁ রো গুলো মানে একবার অপারেশন করার পরে যে ম্যাট্রিক্সটা আমরা পাই। জি, আমি বুঝতে পারছি। তো ওই যে আমরা যে বললাম যে আমরা আসলে বিহাইন্ড দ্য সিন কি করি, যে একটা ম্যাট্রিক্সকে এখানে যেটা বললাম যে একটা ম্যাট্রিক্সে এই অপারেশন গুলো করা, একটা রো অপারেশন করা মানে আসলে এলিমেন্টারি ম্যাট্রিক্স এর উপর ওই রো অপারেশন করে ওই এলিমেন্টারি ম্যাট্রিক্সকে এ দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া। ঠিক আছে? আপনি এই কাজটা যে সরাসরি এখানে করে ফেললেন, এই যে এখানে এখানে সরাসরি করে ফেলেন, এর এর ভেতরের যে মেকানিজম সেটা অ্যাকচুয়ালি এইভাবে কমপ্লিট হয় যে আইডেন্টিটি ম্যাট্রিক্সে এই সেম অপারেশনটা অ্যাপ্লাই হওয়ার পর আপনার একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স পাই। সেই এলিমেন্টারি ম্যাট্রিক্স আর এই এ ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করে দিলেই আসলে
এই ম্যাট্রিক্সটা ব্যাক আসে, এই অপারেশন করার পর যে ম্যাট্রিক্সটা পাই সেটা ব্যাক আসে। তো আমরা যে একটা ম্যাট্রিক্সের উপর রো অপারেশন গুলো করি, দ্যাট মিনস আসলে ওই ম্যাট্রিক্সটার সাথে আমরা এলিমেন্টারি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে থাকি। এই একটা রো অপারেশন মানে একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই, একটা রো অপারেশন মানে একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই। তাহলে এখানে আপনার প্রথম যে রো অপারেশনটা করলেন একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলেন, পরের রো অপারেশন মানে আরেকটা এলিমেন্টারি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই, পরের রো অপারেশন মানে আরেকটা এলিমেন্টারি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই। সো এইভাবে চলতে থাকবে। এখন ভাবেন যে এই এতে আপনি যে এলিমেন্টারি ম্যাট্রিক্স গুলো মাল্টিপ্লাই করেছেন, করে আপনি আই পেয়েছেন, এগুলোই তো আসলে আপনার এ ইনভার্স। তাহলে সেই ইনভার্সটাকে আমি কিভাবে পাবো? যে আইডেন্টিটি ম্যাট্রিক্স এর সাথে যদি এই সেম অপারেশন গুলো আমি করতে থাকি, মানে সেম অপারেশন গুলো করা মানেই তো সেম এলিমেন্টারি ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করা। সেম এলিমেন্টারি ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করতে থাকি, আমি আস্তে আস্তে এ ইনভার্স পেয়ে যাবো। সো এই হচ্ছে কারিকুলাম। এত কিছু না বুঝলে যেভাবে ম্যাথটা করে ফেলবেন, যে এখানে আপনি ম্যাট্রিক্স এ লিখবেন, এই পাশে আইডেন্টিটি লিখবেন, আপনার টার্গেট থাকবে এটাকে আস্তে আস্তে আইডেন্টিটিতে নিয়ে যাওয়া। তো সাথে সাথে এটা যেটা হয়ে যাবে সেটাই হচ্ছে আপনার এ ইনভার্স। ওকে, সো আমরা একটা 3x3 ম্যাট্রিক্স এ দেখি। হ্যাঁ, ফর সো আপনাকে কি করতে হবে? মিস এই এলিমেন্টারি ম্যাট্রিক্স কাকে বলে এরকমটা মানে হোয়াট ইজ এলিমেন্টারি ম্যাট্রিক্স এগুলো কি হ্যাঁ ডেফিনেশন হ্যাঁ হিসেবে আসবে? হ্যাঁ, ডেফিনেশন আসবে। আমি আপনাদের সাথে একটা গুগল ড্রাইভ লিংক শেয়ার করেছি, যে গতবার যে আমি ক্লাস নিয়েছিলাম, তো প্রিভিয়াস যে ফ্যাকাল্টিরা যে কোর্স ক্লাস নিয়েছে তারা যে মানে কোশ্চেন ব্যাংক, তারপরে হচ্ছে লেকচার শিট, ওগুলো ওখানে আছে দেখবেন, এবং টিচারের নাম সহকারে আছে। তো বিশেষ করে কোশ্চেন ব্যাংকটা খুব ইম্পর্টেন্ট। তো ওই কোশ্চেন ব্যাংকে দেখবেন যে প্রতিটা কোশ্চেন, আমি যে একটা প্রথম দিন শিট দিয়েছি আপনাদের, ওখানে কতগুলো ডেফিনেশন ছিল না? জি তাহলে মিস। ওই কোশ্চেন ব্যাংকে দেখবেন এরকম কোশ্চেন ব্যাংক আছে, ওখানে এই ডেফিনেশন গুলো লেখা আছে। তো ওই ডেফিনেশন গুলো পড়লেই হবে। যেমন আসবে হোয়াট ইজ এলিমেন্টারি ম্যাট্রিক্স, দেন আপনাকে ওইটাকে একটু করতে হবে, ওই কোশ্চেন ব্যাংকে আপনি এই ডেফিনেশন গুলো পেয়ে যাবেন। ঠিক আছে, এর জন্য আমি আর ক্লিয়ার করে লিখিনি। হ্যাঁ ম্যাম, জি, ম্যাম ফার্স্ট ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম, আমি কি ওই শীটটা অনলাইন কোনো কপি পেতে পারি? হ্যাঁ অনলাইনে আছে, আপনি গুগল ক্লাসরুমের লিংকে যান, একটা ড্রাইভ লিংক শেয়ার করা আছে, ওখানে কোশ্চেন ব্যাংক নামে একটা আছে। ঠিক দেখছি ম্যাম। আছে, ওখানে গেলে আপনি হচ্ছে এগুলো পাবেন, ওকে যে ম্যাম, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের। থ্যাংক ইউ। শোনেন, ফাইন্ড এ ইনভার্স বলবে আপনাকে, কেউ ইন্টারমিডিয়েট লেভেলের ওই ম্যাথ করবেন না। যদি রো রিডিউস বলাও না থাকে, আপনাকে এই অপারেশন দিয়েই করতে হবে, আদারওয়াইজ জিরো। ঠিক আছে, তো কি করতে হবে? আমাকে বড় একটা ম্যাট্রিক্স লিখতে হবে, যে এই পাশে আমার এই ম্যাট্রিক্সটা, এবং এই পাশে আমার সেম সাইজ ম্যাট্রিক্সের আইডেন্টিটি ম্যাট্রিক্সটা। এই এখন আমার টার্গেট কি বলেন তো? টার্গেট হচ্ছে এই পার্টটুকুকে রো রিডিউস ইচেলন ফর্মে নেওয়া। প্রথমে রিডিউস ইচেলন ফর্মে নিব, এটা পিভট, নিচের গুলো জিরো, এভাবে করে আমরা প্রথমে রিডিউস রো ইচেলন ফর্মে নিব। আচ্ছা, 0 0 1, ঠিক আছে। তো এটাকে আমরা এখন কি, তো আমরা যদি রো ইচেলন ফর্মে নিতে চাই, আমার এটা পিভট, এটাকে এটাতে জিরো আছে, তাহলে আমি এই যে 2টাকে জিরো করি। ঠিক আছে, 2টাকে জিরো করি, 3 0 2, এটা তো আমার এইভাবেই থেকে যাবে, 1 0 0। তো এই পজিশনটাকে যদি আমি জিরো করতে চাই, কি করব? আর 2 প্রাইম কি আসবে?
R1 এর সাথে 3 মাল্টিপ্লাই করা মাইনাস R2 এর সাথে R1 এর সাথে 2 মাল্টিপ্লাই করব, R2 এর সাথে 3 মাল্টিপ্লাই করে এটা 3 ইন্টু R2, বা আমি অপারেশনটাকে একটু যেভাবে আমার শীটে করা আছে ওইভাবেই দিই, তাহলে আমার আর ম্যাম তাহলে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হলে এভাবে আইডেন্টি ম্যাট্রিক্স দ্বারা মাল্টিপ্লাই করতে মানে এভাবে করতে হবে, মানে মাঝে দাগ এভাবেই দিয়ে করতে হবে। সাইডে। হ্যাঁ, মাঝে দাগ দিয়ে সাইডে যে এরকম এপাশে আমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখবো। টার্গেট কি, এইটাকে এখন আইডেন্টিটির দিকে নিয়ে যাব। আইডেন্টিটি মানে কি, রিডিউস রো ইচেলন ফর্ম, ওইদিকে নিয়ে যাব। ওইদিকে নিয়ে যাব, আর তখনই পাশে যেটা চলে আসবে ওটা অটোমেটিক আমার ইনভার্স থাকবে। তো আমার রাইট সাইডটা এখন তখন ইনভার্স হয়ে যাবে আর কি। হ্যাঁ, রাইট সাইড এটা ইনভার্স হয়ে যাবে। বুঝতে পারছি, থ্যাংক ইউ। এইটা হচ্ছে আমার 3, এটাকে আমি যদি 0 করতে চাই, তাহলে কি এটা 0, R2 এর সাথে যদি 3 মাল্টিপ্লাই, এটা 0, দুটোই 0 আছে, 0 0, এটা আসবে -10, এটা আসবে হচ্ছে -2 3 0, আর এই রো এর তো কোনো চেঞ্জ করিনি আমি। এখন আমরা একটু শিফট সোয়াপ করে দেই R2, কারণ R2 আর R3 কে যদি একটু সোয়াপ করে দেই তাহলে দেখেন কি আসে। 3 0 2 1 0 0 0 1 1 0 0 1 0 -10 -2 3 0। এখানে কি করেছি আমি, R2 আর R3 হচ্ছে সোয়াপ করেছি। তো এখন এটা ম্যাম কোন সলভ ফর্মে, করে রিজন তো মাঝের পিভটটা 0 হয়ে গেছিল, এই জন্য তো সলভ হ্যাঁ করা হ্যাঁ হয়েছিল। হ্যাঁ, এখানে যেহেতু পিভটটা 0 হয়ে গিয়েছে তাই এর জন্য আমি এটা হচ্ছে আমার একটা 1 আছে। তো এইটাকে আবার নতুন করে 1 না বানিয়ে আমি যদি একটু হ্যাঁ সোয়াপ করে বুঝতে এটাকে উপরে পারছি। নিয়ে যাই, তাহলে আমার এই পজিশনটা ফিল আপ হয়ে গেল। তো এইটা কিন্তু আমার হচ্ছে রো ইচিলন ফর্মে আছে। হুম, তো এটাকে রিডিউসে নিতে হলে আমাকে কি করতে হবে, রাইট বটম যে পিভট তার উপরে 0 বানাতে হবে। তাহলে এইটাও 0 বানাতে হবে, এইটাও 0 বানাতে হবে আমাকে এখন। তো এটাকে 0 কিভাবে বানানো যায় একটু দেখেন। এই 2 পজিশনটাকে আমার 0 করতে হবে। দ্যাট মিন্স এর সাথে 5 গুণ দিয়ে R3 এর সাথে যোগ করে দিই, ঠিক আছে? তাহলে মিস নিউ যে R3 +10 হবে। R3 +10 কিভাবে, -10ই হবে। মানে ও সরি, আপনি ও হচ্ছে না না ওইটা হচ্ছে আগেরটা মিস। আচ্ছা, এটা কি 5R1 +R3, ঠিক আছে? তাহলে এই 3-এর সাথে ঘটনা কি হবে, 3-এর সাথে 5 গুণ দিব এবং করিসপন্ডিং আর আর 3 রোতে যেটা আছে সেটা যোগ করব। 3-এর সাথে 5 গুণ দিলে কত হয়, 15 + 0, তাহলে আসবে 15। 0-র সাথে 5 গুণ দিব এবং করিসপন্ডিং R3 এলিমেন্ট যোগ করব। R1 এর এই এলিমেন্টের সাথে 5 গুণ দিব এবং করিসপন্ডিং R3 এলিমেন্ট যোগ করব। কত হয়, এটা 0ই থাকে হয়, তাই না? এটা হচ্ছে 0। এটার সাথে 5 গুণ দিয়ে এটার সাথে 5 গুণ দিয়ে করিসপন্ডিং R3 এটা যোগ করলে এটাও আসে আমাদের 0, ঠিক আছে? তো ওইটা তো 0 বানাবো, সাথে তো আমাদের এইটাকেও 0 বানাতে হবে, এই পজিশনকে 0 বানাতে হবে। R2 প্রাইম হবে হচ্ছে 10 ইন্টু R1 + R3,
এটার সাথে আমি যদি 10 গুণ দেই, 10 গুণ দিয়ে যদি এটার সাথে যোগ করি, তাহলে আসলে আমার এই পজিশনটা 0 আসে। তাহলে এই পজিশনকে 0 বানাতে হলে আমাকে এই অপারেশন করতে হবে। 10R2 হবে না? আর 3 না, এটা আর 3 না, না, 10R2, হ্যাঁ 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 10R2, 10R2। তাহলে এই অপারেশন তো শুধু আমি এই একটা পয়েন্টে করব না, এই প্রত্যেকটা পয়েন্টে আমাকে করতে হবে। তো এটার সাথে 10 গুণ দিয়ে এটা যোগ করলে এটা 0ই থাকে, ঠিক আছে? তারপরে এটার সাথে 10 গুণ দিয়ে এটা যোগ করলে কত হয়? 10। ও, আমি তো এই পাশে এর অপারেশন করি নাই, এই অপারেশন তো আমি যেখানেও করতে হবে আমাকে, এই R1 রো এর অপারেশন তো এই পাশেও করতে হবে। এই যে এই জায়গাটাতে আমি ম্যাথ করি নাই, তাহলে এই অপারেশনটুকু আমার, এই যে অপারেশনটুকু আমার আসলে এখানেও করতে হবে, যেখানে, হ্যাঁ। এটা আসবে হচ্ছে আপনাদের 3 3 0। কি করলাম যে R1 এর সাথে 5 গুণ দিলাম, তাহলে 5 এর 1 এর সাথে 5 গুণ দিলে 5 হবে, মানে এই অপারেশনটা। R1 এর সাথে 5 গুণ দিলাম, সাথে 2 যোগ -2 যোগ করলাম, তাহলে -2 5 -2 মানে 3। তারপরে এটার সাথে 5 গুণ করলাম এবং 3 যোগ করলাম, তাহলে এটাও হচ্ছে আমার এই পজিশনেও 3। এটার সাথে 5 গুণ করলে 0 গুণ যোগ করলে 0। আর R2 হচ্ছে এটা আসবে 0 10, এই পজিশন 0 আসবে, এই পজিশন 2 আসবে, মানে এই অপারেশন গুলো করলে পজিশন 2 আসবে, 3 আসবে, 10 আসবে। 0 0 -10 -2 3 0। তো এখনো দেখেন আমাদের কিন্তু ইয়া ফর্মে এসেছে কি, রো রিডিউস ইচেলন ফর্মে আসেনি, পিভট গুলো পিভট গুলো 1 1 করতে হতো। হবে। তাহলে নতুন যে R1 সেটা কিভাবে পাবো, আগের R1 কে 15 দিয়ে ভাগ করলে আমার পিভট 1 আসবে। তাহলে এইটাকে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে R1 এর 15 দিয়ে ভাগ করে দিব, তাহলে 1 0 0 কত দিয়ে ভাগ দিচ্ছি, 15, তাহলে হচ্ছে 1/5 1/5 1/5 0। এটাকে ভাগ দিব, R2 কে ভাগ দিতে হবে কত দিয়ে, 10 10 দিয়ে। 0 1 0, 10 দিয়ে ভাগ দিলে হচ্ছে -1/5 3/10, আর এটা হচ্ছে 10 দিয়ে ভাগ দিলে 1। R3 টা কি হবে, R3 -10 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আমার এই পজিশন 0 আসবে। 0 0 1, -10 দিয়ে ভাগ করলে 1/5 -3/10 and 0। সো এইটা আমার আইডেন্টিটি হয়ে গেছে, লেফট সাইড এটা আইডেন্টিটি হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে আমার A ইনভার্স, দ্যাট মিন্স A ইনভার্স ইকুয়াল টু 1/5 1/5 0 -1/5 3/10 1 1/5 -3/10 0। এটাই হচ্ছে আমার A ইনভার্স ম্যাট্রিক্স। সো এখানে কিন্তু আসলে কঠিন না, ওই অপারেশন গুলোই, নাথিং এলস। কঠিন তো কিছু দেখছি না, এটা কি কঠিন কিছু নো বলেন তো? ম্যাম, জাস্ট একটু কমপ্লেক্স, মানে যোগ বিয়োগ, মানে একবার ভুল হলে পুরোটা শেষ। না না না, এই একবার ভুল হলে, এই যোগ বিয়োগকে ভুল করে যদি আপনি ওটাকে ক্যারি করে আপনার মতো আপনি ম্যাথ করেন, তাহলে হচ্ছে নাম্বার পাবেন। এখন আপনি যদি প্রত্যেকটা লাইনে লাইনে পয়েন্টে পয়েন্টে যোগ বিয়োগে ভুল করেন, তাহলে কিন্তু আপনি নাম্বার পাবেন না। আচ্ছা ঠিক আছে ম্যাম তো বলছে ভুল হলে, যেমন আপনি ভাই এখানে একটা ভুলের জন্য আপনার তো পুরোটা শেষ হবে, কিন্তু আপনি নাম্বার পাবেন। বাট ফ্রিকুয়েন্ট হওয়া যাবে না, ভেরি অফেন যেন না হয় যে হ্যাঁ হয়েছে এক লাইনে এই ম্যাট্রিক্স এখান থেকে এই ম্যাট্রিক্সে যখন আসছেন তখন ভুল হয়েছে, কিন্তু এই ম্যাট্রিক্সে যখন গেছেন তখন কোনো ভুল হয় নাই, সো আপনি ফুল নাম্বার ডিজার্ভ করেন। বাট আপনার এই এন্ট্রিতে ভুল, এই এন্ট্রিতে ভুল, এই এন্ট্রিতে ভুল, এখানে ভুল, ওইখানে ভুল, এত ভুল থাকলে কিন্তু তখন আসলে আপনি ক্লাস 1 এর যোগ্য আর কি, ক্লাস 1 এ গিয়ে যোগ বিয়োগ শিখতে হবে আবার। তো ফুললি পাবো, এই হচ্ছে পার্শালটা
সেটা ভুলের উপর ডিপেন্ড করবে আর কি, ঠিক আছে? ভুল কেমন, যোগ বিয়োগে তো আসলে ভুল ভুল না। আচ্ছা, এখন এখন আমার কথা হচ্ছে আমরা এত কষ্ট করে এই ইনভার্স বের করাটা শেখার কারণটা হচ্ছে কি, আমাদের ইনভার্স, কারণ আমরা 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 ছিলাম কোথায়? আমি আর বেশি টাইম নিব না, আমাদের 40 বাজে, আমরা 11টা শেষ করে দিব। তো আমরা আসলে ছিলাম কোথায়? আমাদের এই কোর্স কন্টেন্ট কি? সলভিং এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে? সলভিং এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো তো আপনাকে আসলে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন শিখতে হবে। এখন তাহলে এখানে এ ইনভার্সের কাজ কি? এ ইনভার্স দিয়ে আমি কি করতে পারি? কারণ আমি ছোট্ট একটা যদি ইয়া লিখি, ধরেন 2x plus 3y x minus 2y equal to 5 equal to 2, এটার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন কি? 2 3 1 minus 2 এর সাথে হচ্ছে আননোন xy equal to 5 2। এটাকে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স বলে, আমরা a দিয়ে প্রেজেন্ট করি। এটাকে আননোন ম্যাট্রিক্স বলে, আমরা x দিয়ে প্রেজেন্ট করি। এটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, b দিয়ে প্রেজেন্ট করি, ঠিক আছে? তো আপনি দেখেন, আপনি যদি এই ম্যাট্রিক্সের ইনভার্স যদি থাকে, সেটা যদি একটু মাল্টিপ্লাই করে দেন এখানে, যে 2 3 1 minus 2 এর যে ইনভার্স ম্যাট্রিক্স, সেটা মাল্টিপ্লাই করে দিলাম আমি দুই পাশেই। এগুলো আপাতত মুছে ফেলি। আমার এখান থেকে টার্গেট তো এই এক্স আর ওয়াই কে বের করা, এক্স ইকুয়াল টু হোয়াট, ওয়াই ইকুয়াল টু হোয়াট, তাই না? তো আমি যদি এই ম্যাট্রিক্সের মানে দুই পাশেই হচ্ছে আমি যে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স আছে তার ইনভার্সকে মাল্টিপ্লাই করে দিতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে আমার? তাহলে এই ইনভার্স ম্যাট্রিক্স মানে ওই ম্যাট্রিক্স এবং ওর ইনভার্স এরা মাল্টিপ্লাই হলে এই পাশটায় কি থাকবে? এই জায়গাটায় আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমরা জানি এ ইনভার্স ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আমি এখানে পাবো হচ্ছে এইটুকু হয়ে যাবে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 1 xy ইকুয়াল, এইখানে আসলে আমার একটা ভ্যালু বের হবে। এখানে যদি আপনি এই ইনভার্সটা বের করে ফেলেন, বের করে ফেলার পর যদি আপনি এই মাল্টিপ্লাইটা করেন, আপনি একটা কলাম পাবেন, ঠিক আছে? এই মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে 2/2 আর এটা হচ্ছে 2/1। সো এই মাল্টিপ্লাই করলে আপনি 2/1 একটা ম্যাট্রিক্স পাবেন, মানে দুইটা রো একটা কলাম, দুইটা রো একটা কলাম, মানে এরকম একটা নাম্বার পাবেন, ঠিক আছে? একটা কলাম পাবেন। আর লেফট সাইডে আমার কি থাকলো? আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে xy মাল্টিপ্লাই করলে শুধু xy থাকলো, ও তো আইডেন্টিটি ম্যাট্রিক্স আলফা বিটা। দেখেন আপনি আলফা বিটা পেয়ে গেছেন, মানে xy যে আপনার আননোন ছিল সেই নাম্বার আপনি পেয়ে যাবেন। তো এই টার্গেট থেকেই কিন্তু আমাদের আসলে এই ইনভার্স বের করা, যে ইনভার্স থেকে। ম্যাম একটা কোশ্চেন ছিল। জি জি অবশ্যই বলেন। ম্যাম আমরা ইনভার্স না করে আগে যেভাবে অগমেন্টেড ম্যাট্রিক্স সিস্টেমে করেছিলাম ওভাবে তো করা যায়। ওইভাবে না করে কিন্তু যে ইন্টারমিডিয়েট লেভেলে যা শিখছেন সেভাবেও করা যেত। আচ্ছা, তো আমরা কিন্তু শিখতেছি, আমাদের তো এইসব জিনিস শিখতে হবে আর কি। হ্যাঁ, করা তো অনেক ভাবেই যায়, কিন্তু আপনাকে তো বলে দিবে ইনভার্স ম্যাট্রিক্স ইউজ করে, এবং এইভাবেই আসে ম্যাথ। এখান থেকে এটা ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। কারণ আপনি যখন ইনভার্স বের করতেছেন অটোমেটিক আপনার রো অপারেশন করতে হচ্ছে। সো আপনি রো অপারেশন পারেন কি পারেন না, মানে রো অপারেশন না, আপনাকে রিডিউস রো ইচালন ফর্মে আসতে হচ্ছে। ইনভার্স ম্যাট্রিক্স যখন আপনি বের করবেন, ইনভার্স ম্যাট্রিক্স তখন আপনাকে রিডিউস রো ইচালন ফর্মে আসতে হবে। দ্যাট মিন্স প্রিভিয়াস যত যা করেছেন সব অপারেশন এখানে কাটে দিতে হবে। সো আপনার এইটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো যাই হোক, এভাবে হচ্ছে আমরা আসলে আমাদের সলিউশনটাকে বের করতে পারি। এর জন্যই আসলে এই
ওইটা শেখা, ইনভার্স বের করা। এখন আমাকে একটু বলেন তো যে হ্যাঁ এই যে একটা, জি বলেন। ম্যাম, ওইখানে যে একটা করেছেন না, ইনভার্স মাল্টিপ্লাইড, তারপরে 5 আর 2 কে মাল্টিপ্লাই করেছে ইনভার্সের সাথে ম্যাট্রিক্সটা নিচে, এই যে যেখান থেকে আলফা বিটাটা পেলেন আর কি, ওর আগের লাইনটাতে। না না, আলফা বিটা মানে এরকম, এটা মাল্টিপ্লাই করলে কিছু একটা হবে আর কি, এর জন্য হ্যাঁ, আলফা ওটা বিটা লিখেছি। পেয়েছেন যে ওইটা কি আমাকে ডিটেলে মাল্টিপ্লাইটা করে দেখাতে হবে যখন ম্যাথ হ্যাঁ করবো হ্যাঁ না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আপনি তো ইনভার্স বের করবেন। এই ইনভার্সটা কিভাবে বের করবেন, এত সময় বের করলাম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এত এত সময় যে এই ম্যাট্রিক্সের ইনভার্স বের করলাম, এইভাবে আমরা ইনভার্স বের করব। বের করার পর ওই ইনভার্সটাকে কনস্ট্যান্ট যে ম্যাট্রিক্সটা থাকবে আমাদের, এই যে এই পাশের কনস্ট্যান্ট গুলো নিয়ে যে ম্যাট্রিক্স হবে, সেই ম্যাট্রিক্স দিয়ে যদি মাল্টিপ্লাই করে দেই, তাহলে আমি আমার সলিউশন পেয়ে যাব। যেমন এই হচ্ছে আমার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আমার টার্গেট হচ্ছে, এটা তো বুঝতেছেন কি, এটা হচ্ছে আমার এই যে এখানে কিছুক্ষণ আগে দেখাইছিলাম যে এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে বি। আমার টার্গেট এ ইনভার্স বের করা। দেন এ ইনভার্স যদি বের করে ফেলতে পারি, তাহলে আমার এক্স যে আননোন সেটা কি পাবো, এ ইনভার্স ইনটু কনস্ট্যান্ট ম্যাট্রিক্স বি। জাস্ট এই কাজটুকু করতে হবে আমাকে। সো একটা ম্যাথ আসলে চলন শুরু করে দেই। আচ্ছা, তো এখানে এ কত, বি হচ্ছে কনস্ট্যান্ট যেটা, আর এক্স তো হচ্ছে আননোন গুলো। ঠিক আছে, তো নাও এ আর সাথে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা কি আসে 2 2 3 1 -3 1 1 2 0 1 0 0 0 1, এই তো এখানে এখন আপনার টার্গেট এই সিচুয়েশন, এই পাশটুকুকে কোথায় নিয়ে যাওয়া, রিডিউস রিচালন ফর্মের দিকে নিয়ে যাওয়া, আর তখন এই পাশটুকু যা হবে ওইটা আমার ইনভার্স। সো তো রিডিউস রিচালন ফর্মে প্রথমে হচ্ছে কি, এটা এটা আমার পিভট, এই পজিশন আর এই পজিশনকে হচ্ছে জিরো করা হচ্ছে আমার টার্গেট। এই পজিশন আর এই পজিশনকে আমি জিরো করব। তো কি অপারেশন লাগবে, তো প্রথম রো তো সেম যা আছে তাই থাকবে, 1 0 0। দ্বিতীয় রোটা আমরা কিভাবে পাবো, R2 আর R3 চেঞ্জ হবে। সম্পূর্ণ অপারেশন যেটা করতেছি, এটাতে লাস্টে যে অ্যান্সারটা পাবো ওটা মূলত কি পাচ্ছি আমরা? এই যে এটা এটা হ্যাঁ, ইনভার্স সহ যখন আমি গুণ করলাম তখন এক সাইডে আইডেন্টিটি ম্যাট্রিক্স হলো, আর এক সাইডে আর এক সাইডে একটা কলাম ম্যাট্রিক্স হবে, আর এক সাইডে এই ইনভার্স আর এই কনস্ট্যান্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে এটা একটা কলাম ম্যাট্রিক্স পাবেন, একটা কলাম। তাহলে x ইকুয়াল টু আলফা, y ইকুয়াল টু বিটা, মানে x ইকুয়াল টু আপনি আলফা পাইলেন, y ইকুয়াল টু বিটা পাইলেন, সলিউশন পাইলেন। আচ্ছা, বুঝতে পারছি। তা আমি আমি কিন্তু যে কাজটাই করতেছি এখানে, যে a আছে, b আছে, x আছে, তাহলে আমার হচ্ছে x ইকুয়াল টু কি, a ইনভার্স ছোট হাতের b দিয়ে প্রেজেন্ট করা হয় সাধারণত, a ইনভার্স b। দেখেন আপনার এই সিস্টেমটাকে কিভাবে লেখা যায়, a x ইকুয়াল টু b না, এই সিস্টেমটাকে a x ইকুয়াল টু b আকারে লেখা যায়। তাহলে আপনি দুই পাশে ইনভার্স মাল্টিপ্লাই করে দেন, এটা আইডেন্টিটি আর এটা x মাল্টিপ্লাই করলে শেষ পর্যন্ত এই পাশে থাকবে x ম্যাট্রিক্সটা, আর এই পাশে থাকবে a ইনভার্স b। দ্যাট মিন্স a ইনভার্স আর b, এইটাই হচ্ছে আপনার সলিউশন, এই x এর সলিউশন। x মানে কি, x y z। মিস ঠিক আছে, এটা কি প্রি তো মাল্টিপ্লিকেশন হলো?
প্রি মাল্টিপ্লিকেশন করতে হবে। এটা কি পাস্ট করলে নাহলে হবে? নাহলে তো Cross পারবেন না, নাহলে তো multiplication? আপনি এই মাল্টিপ্লিকেশন করতেই পারবেন না। আপনি যদি হচ্ছে প্রথমে একটা কলাম থাকে 1 2, এটার সাথে আপনি যদি মাল্টিপ্লাই করতে চান কোন ম্যাট্রিক্সে, তার অবশ্যই দুইটা রো থাকতে হবে। কারণ এটা এটা না না এটা শুধু একটা রো থাকতে হবে। যে আমরা যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জানি না যে জি মিস। এর যদি একটা ম্যাট্রিক্স 2/3 ম্যাট্রিক্স হয়, তাহলে এর সাথে মাল্টিপ্লাই করার জন্য বি ম্যাট্রিক্সটাকে অবশ্যই 3 সামথিং হতে হবে, মানে এর কলাম আর আর ওর বি রো এর রো ম্যাচ সেম করতে হতে হবে। হবে। জি। ম্যাচ করতে হবে না তো আমি পারবো না। তো এরপরে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা কিরকম সাইজ হবে, এবি যে ম্যাট্রিক্সটা আমি পাবো সেটা হবে 2 × 4 সাইজ, মানে এই 3 3 ক্যান্সেল, এই 2 আর 4 সাইজ, মানে দুইটা রো থাকবে, চারটা কলাম থাকবে এরকম। তো আপনি যদি এখানে কলামটাকে আগে মাল্টিপ্লাই করেন এটা হবেই না। আমরা যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে বের করবো, আমরা কি আশা করবো যে আমাদের সবসময় স্কোয়ার ম্যাট্রিক্স হবে? হ্যাঁ, দিস ইজ দ্য ভেরি গুড কোশ্চেনস। আসলে এটা স্কয়ার ম্যাট্রিক্স না হলে আপনাকে এই ম্যাথ করতে দিবে না, প্রথম কথা হচ্ছে এটা। আহ, হুম প্রথম কথা হচ্ছে এটা, স্কয়ার ম্যাট্রিক্স ছাড়া তো আপনাকে কোনোদিনও ইনভার্স বের করতে দিবে না। স্কয়ার ম্যাট্রিক্স ছাড়া ইনভার্স বের করেছেন না। সো আপনাকে সবসময় নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম ইকুয়েশন সেম থাকবে, নাম্বার অফ আননোন আর নাম্বার অফ ইকুয়েশন সেম থাকবে। আচ্ছা, নাম্বার অফ আননোন XYZ, নাম্বার অফ ইকুয়েশন সেম থাকবে, তাহলে সেম সাইজ একটা ম্যাট্রিক্স হবে, তারপর ইনভার্স বের করতে পারবেন। আরো সুন্দর ইনফরমেশন আমি এখান থেকে দিব যে ইনভার্স বের করাটা আসলে শুধুমাত্র ইউনিক সলিউশনের ক্ষেত্রে পসিবল। যদি একটা সিস্টেমের ইউনিক সলিউশন থাকে তাহলে আমি বলতে পারি যে এই সিস্টেমের যে এ ম্যাট্রিক্সটা বা কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা আছে তার ইনভার্স এক্সিস্ট। আপনার এই সিস্টেমটার যদি হচ্ছে ইউনিক সলিউশন না থাকে তাহলে আমি ইনভার্স ম্যাট্রিক্সের মাধ্যমে বের করতে পারবো না। ধরেন আপনি এই এ ম্যাট্রিক্সের আপনি ক্যালকুলেশন করে একটা ইনভার্স পাইলেন, তার মানে এই ম্যাট্রিক্সের এই সিস্টেমের ইউনিক সলিউশন আছে। ম্যাম একটু একবার বলবেন কিভাবে বুঝবো ইউনিক সলিউশন? একটা সিস্টেম এই একটা সিস্টেম, এইটার কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স কি 2 3 -1 5 -3 7 6 -2 8, এটা হচ্ছে আমাদের কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স। আমি যদি এই ম্যাট্রিক্সের সব ম্যাট্রিক্সের কি ইনভার্স থাকে মনে আছে আপনাদের? আপনারা যখন ওই যে ম্যাথ করেছেন ডিটারমিনেন্ট বের করতে গিয়ে, ডিটারমিনেন্ট বের করে যখন ম্যাথ করেছেন, যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 হয়ে যেত সেটার কি ইনভার্স থাকে? নো ম্যাম। না, সেটা ইনভার্স থাকে না। সব ম্যাট্রিক্সের কিন্তু ইনভার্স থাকে না, যাদের ডিটারমিনেন্ট 0 হয়ে যায় তার ইনভার্স থাকে না, ঠিক আছে? তো এই সিস্টেমের যে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এইটার যদি ইনভার্স এক্সিস্ট থাকে, ইফ এত এক্সিস্ট, দেন the system has unique solution. Unique solution. ও তাহলে ম্যাম ডিটারমিনেন্ট বের করে দেখতে হবে, মানে না না প্রথম না, ডিটারমিনেন্ট বের করতে আপনাকে যে এই ওয়েতে আপনি আটকে যাবেন, এই ওয়েতেই আপনার এইখানে কখনো আপনি এই যে এই জায়গাটা আপনি হচ্ছে আর কখনো আনতে পারবেন না, কি বলে আইডেন্টিটি আনতে পারবেন না। যদি এটা ইনভার্স পসিবল না হয় তাহলে এই জায়গাটা কখনোই আইডেন্টিটি হবে না। যত চেষ্টা করি একটা সার্টেন টাইম পর আমরা বুঝতে পারবো যে ইটস ইম্পসিবল টু, মানে এখানে আইডেন্টিটি না, একটা রো জিরো হয়ে যাবে, একটা রো ম্যাম পুরোপুরি জিরো এটা হয়ে তো যাবে। ভালোই কনফিউজিং, আমি বুঝবো না আমার আসলে মাঝে যোগ বিয়োগ ভুল হয়েছে নাকি আসলেই ডিটারমিনেন্ট জিরো। তাহলে আপনি একটু মানে মনোযোগ দিয়ে যোগ বিয়োগটা করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সো যদি এ ইনভার্স থাকে তাহলে আপনি ইউনিক সলিউশন কনফার্ম করতে পারতেছেন, ঠিক আছে? যদি না থাকে
ইফ এ ইনভার্স ডাজ নট এক্সিস্ট দেন কি বলবেন? দেন বাকি দুইটা কন্ডিশন, আইদার নো সলিউশন অথবা ইনফাইনাইট সলিউশন। ওকে, দিস ইজ ভেরি মানে খুবই একটা ব্যাপার, এটা ইম্পর্টেন্ট ব্যাপার। ঠিক আছে, যে একটা সিস্টেমের কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটার যদি ইনভার্স এক্সিস্ট থাকে তাহলে আমি ওভার শিওর যে এই ম্যাট্রিক্সের ইউনিক সলিউশন আছে। আর ইনভার্স যদি এক্সিস্ট না থাকে তাহলে এটার আইদার ইনফাইনাইট সলিউশন আছে অথবা নো সলিউশন। আচ্ছা, একটু ভাবেন আপনারা, এই যে মানে আমি যখন এই যে একটা সিস্টেমকে, এই যে এই সিস্টেমটাকে ইনভার্স যখন বের করার জন্য আমি এই পার্টটুকুর কথা একটু আপনারা ভাবেন, যে এই পার্টটুকু, ঠিক আছে, এই পার্টটুকুতে পিভট কয়টা এসেছে? 3টা। দ্যাট মিন্স আইডেন্টিটি ম্যাট্রিক্স হওয়া মানেই কিন্তু পিভট 3টা আসে। যে কয়টা রো থাকবে সে কয়টা পিভট থাকবে, বা যে কয়টা কলাম থাকবে সে কয়টা পিভট থাকবে। তার মানে যে কয়টা আননোন থাকবে সে কয়টা পিভট থাকবে। সো যে কয়টা আননোন সে কয়টা পিভট, তার মানে কি ইউনিক সলিউশন। সো এই ইউনিক সলিউশন ব্যতীত এরকম সিস্টেম তো হবেই না, আপনার এই রো সম্পূর্ণ জিরো হয়ে যাবে। সো এখানে আপনি পারবেন না, বা কিছু একটা ঝামেলা হবে যেটা আসলে এইটার আইডেন্টিটি ম্যাট্রিক্স আনা পসিবল হবে না। এখন দা মেন কথা হচ্ছে, যদি এই ম্যাথ আসে তাহলে এটা আসলে আইডেন্টিটি ইনভার্স এক্সিস্ট। ঠিক আছে, ইনভার্স এক্সিস্ট গুলোই আসে। এই টাইপের ম্যাথে সবসময় ইনভার্স এক্সিস্ট থাকে, এবং আপনাকে ম্যাথ ভুল হলে আপনি একটু মনে মনে ভেবে নেবেন যে আপনি ভুল করেছেন, ইনভার্স আছে। আচ্ছা, এই অপারেশনগুলো একটু আমরা করে ফেলি দ্রুত এখানে। সো আমাদের টার্গেট কি? এই পজিশন 0 করা। তাহলে হচ্ছে 2r2 আমি স্যার - r1। একটা কোশ্চেন করি, যে এটার সময় আমাদের কোশ্চেনে কি বলবে, মানে এই ফুল প্রসেসটা করতে এটাকে কি বলবে? মানে ইনভার্স বের করো দেন ওভাবে গুণ করো, এরকমটা, এটাকে নাম আছে এটা? আচ্ছা ঠিক আছে, নাম আছে। ওটাকে কি বলে? ম্যাম আর কতক্ষণ ক্লাস হবে? এই তো শেষ। এই যে এটাকে আমরা একটু এই যে এইভাবে বলবো আপনাকে, ঠিক আছে? আপনাকে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলবে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সের, এবং সলভ করতে বলবে। সো আপনি কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স লিখেছেন এ, এর ইনভার্স এখন আপনি হচ্ছে বের করার ট্রাই করছেন। তো এটা হচ্ছে আপনার এই পজিশনকে 0 করতে হবে। এই একই জিনিস বারবার বারবার আমাকে লিখতে হয়, ঠিক আছে? আর এই পজিশন 0 করতে হবে। এই দুইটা পজিশন 0 করার জন্য আমাকে এই দুইটা অপারেশন কমপ্লিট করতে হবে। -r1। সো এই অপারেশন কমপ্লিট করে ফেললে আপনার রেজাল্ট আমি লিখে দিচ্ছি, 0 - 8 - 1 -1 2 0, দেন 0 2 -3 -1 0 2। ঠিক আছে, তো এখন হচ্ছে পিভট কোনটা? এইটা পিভট, এইটা পিভট। দ্যাট মিন্স এই পজিশনকে আপনার 0 করতে হবে, এই পজিশনকে 0 করতে হবে। সো এই 0 করার জন্য প্রথম দুইটা রো তো সেম থাকবে। এটা হচ্ছে রো এচেলন ফর্মে এসেছে। তো এখন হচ্ছে আমার রাইট বটম, এটা হচ্ছে আমার রাইট বটম পিভট। এটার উপরে গুলোকে আমার 0 করতে হবে, এই পজিশনকে 0 করতে হবে এবং এই পজিশনকে 0 করতে হবে।
এই দুইটা পজিশনকে 0 করা হচ্ছে আমার টার্গেট। তো এটার অপারেশন গুলো করব। আচ্ছা, আমি একবার এই অপারেশন গুলো আপনারা করবেন, এতো কিছুক্ষণ আগেই দেখাইলাম। তো এই অপারেশন গুলো করার পর আপনারা হচ্ছে এই সিচুয়েশনে আসবেন 1 0 0, মানে এই সাইডটা আইডেন্টিটি হবে এবং এই সাইডের ভ্যালু গুলো এরকম আসবে -2/13, 6/13, 11/13, 1/13, -3/13, 1/13। ঠিক আছে, এটা হচ্ছে 5/13, -2/13, -8/13। তাহলে আপনার এ ইনভার্স কত আসলো? -2/13, 6/13 ওইটা আর কি। এটা হচ্ছে আপনার এ ইনভার্স ম্যাট্রিক্স। ঠিক আছে, ও সরি, এ ইনভার্স। সো তাহলে আপনার এক্স সেটা সমান কি আসবে? এ ইনভার্স এর সাথে আপনার বি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে হবে। দ্যাট মিন্স এটা হচ্ছে আপনার এ ইনভার্স, এটার সাথে বি ম্যাট্রিক্স কোনটা আছে? এই যে এটা 1 2 5, 1 2 5। আপনাদের এই মাল্টিপ্লিকেশন মনে আছে তো? ইয়েস ম্যাম। এই রো কলাম। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম ভ্যালুটা কি আসবে? 1 ইন্টু -2/13 প্লাস 2 ইন্টু মানে 12/13 প্লাস 5 ইন্টু মানে 55/13। এটা হচ্ছে আমার একটা, এটা হচ্ছে 1/13, দেন -3/13 ইন্টু 2, দ্যাট ম্যাম মিন্স প্রথমটা 2/13 হবে। এটা গুণ এটা 2/13 তো লিখলাম, ম্যাম মানে 12/13। সেকেন্ড রোতে। ও কেন? ও আচ্ছা, এইটা সরি। মাল্টিপ্লাই এটা না, এটা জি জি। মাল্টিপ্লাই এটা, তাহলে হচ্ছে এটা 6/13। কোথায় গেল আমার? আচ্ছা, 6/13 আর এটা হচ্ছে প্লাস 5/13। এটা হচ্ছে 5/13 মাইনাস 4/13, 40 মাইনাস 40/13। এই যোগ বিয়োগ এগুলো করার পর আপনার রেজাল্ট কি? রেজাল্ট অনেক সুন্দর, এত ঝামেলা নাই। 5 0 -3, এই যোগগুলো করে দেখবেন যেটা 5 0 -3 আসে। এটাই হচ্ছে কি এক্স। এক্স মানে কি? এক্স ওয়াই জেড। এই এক্স মানে তো এক্স ওয়াই জেড। দ্যাট মিন্স এক্স কত পেয়েছেন আপনি? 5, ওয়াই কত? 0, জেড হচ্ছে -3। আনসার। সো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এখানে শেষ। নেক্সট ক্লাসে আমরা পড়বো ভেক্টর স্পেস। ঠিক আছে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এখানে শেষ। নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব ভেক্টর স্পেস। দিস ইজ মানে নেক্সট ক্লাসে একটু মাথা নিয়ে আসবেন সাথে। ঠিক আছে, ও আমাদের আসলে অনলাইনে ক্লাস নিব, সেটা হচ্ছে শুক্রবারে। আচ্ছা, নেক্সট ক্লাসের আগে অনলাইনে ক্লাস নিতে হবে আমাদের। না, বৃহস্পতিবার আমরা ক্লাস পাবো। হ্যাঁ, বৃহস্পতিবার আমরা ক্লাস পাবো, কিন্তু শনিবার আমাদের ক্যান্সেল হচ্ছে ক্লাসটা। ম্যাম ঠিক আছে, আজকে যে পর্যন্ত করানো হলো এই পর্যন্ত তো কুইজের সিলেবাস, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্তই আমাদের কুইজের সিলেবাস। ওকে ম্যাম। মিস আমাদের কি ক্লাস রেকর্ডিং গুলো দিয়ে দেওয়া হবে? ক্লাস রেকর্ডিং রেকর্ড করলে দিয়ে দেওয়া হতো, কিন্তু রেকর্ডই করা হয়নি আসলে। আমার হচ্ছে একটা কেবল লাগে রেকর্ড করতে, ল্যাপটপে রেকর্ড করতে হয় তো, আদারওয়াইজ ম্যাকবুক লাগে। তো এর জন্য, জি বলেন।
স্যাটারডেতে বন্ধ। ম্যাম আচ্ছা নেক্সট উইক কুইজ না? মানে আপনারা তো সেকশন এক সেকশনের কথা আরেক সেকশনে গিয়ে মানে ও আচ্ছা ঝামেলা আচ্ছা। করে দিলেন। আচ্ছা এই যে আপনাদের আপনারা চাইলে 26 তারিখে যেটা আসে ওই দিনেও একটু কুইজটা দিতে পারেন। হ্যাঁ Yes, ma'am, ওইটা better হয়। আচ্ছা সেকশন 1 এর কেউ আছেন? জি মিস আছি। সেকশন 2 কি চাচ্ছেন? ম্যাম আমরাও চাচ্ছি। সেকশন 5 তো অলরেডি পিছিয়ে ফেলছেনি, আর কি চাবেন? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট অফলাইন অনলাইন যেটাই হোক ক্লাস আমরা একটু শুক্রবারে ক্লাস করব, তার আগে তো বৃহস্পতিবার আমাদের দেখা হবে। এক্সামটা একটু পিছানোই হবে, ঠিক আছে? Thank you, ma'am. ম্যাম কুইজটা কত মার্কসের হবে এন্ড কি রকম কোশ্চেন আসবে? 15 নম্বরের কুইজ হবে। 15 মার্ক থাকবে, আপনাদের কুইজ 15। ওকে। তো ওটাতে বেশি না একটা কি দুইটা কুইজ হবে, সরি একটা কি দুইটা কোশ্চেন থাকবে, ঠিক আছে? দেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ইজ ফাইন্ডিং ইনভার্স এন্ড দেন ফাইন্ড দ্য সলিউশন। ডেফিনিশন তো Definition তো ও ভালো কথা মনে করে দিয়েছেন, তাহলে একটা ডেফিনিশন দিয়ে দিব না। না ম্যাম ডেফিনেশন দিয়েন না থাক। ঠিক আছে। আচ্ছা আপনারা একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে কিন্তু টাইমের ভিতর শেষ করতে পারবেন না, ঠিক আছে? মিস আজকের ক্লাসের শীটগুলা কি দিয়ে দেওয়া হবে? এই শীত নিয়ে কি করবেন? ওই শীত দেখলে তো আমারই মাথা ঘোরায়। না একটু মিস আর কি তাও help একটু করবে। দিয়ে দিয়েন, আচ্ছা আমি কারণ দিয়ে দিব, অনেক হ্যাঁ। জায়গায় লাইন প্রবলেম করেছে, নেটওয়ার্ক অনেক আপ ডাউন করছিল। আচ্ছা আমি দিয়ে দিব না শীট, হ্যাঁ। থ্যাংক ইউ মিস। ওকে, ম্যাম আল্লাহ হাফেজ। আরেকটা বইয়ের কথা বলেছিলেন, লিংক দিবেন। ও ওই বইটা দেওয়া হয়নি, অ্যান্টনের বইটা? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, এটা অ্যাটেন্ডেন্সটা নেওয়া হবে না? আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, ওকে ম্যাম। ঠিক আছে? আচ্ছা সবাই ভালো থাকেন, আমি একটু ওই বইটা একটু দেওয়ার ট্রাই করি, হ্যাঁ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।